বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের দিন নির্ধারণ আজ। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন ইমদাদুল আজাদ। ইমদাদ, জানাবেন যে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে কিনা। গালিব, জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় যে ব্যাপক হত্যাযজ্ঞ চলে, এই হত্যাযজ্ঞের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কিছু মামলা চলমান রয়েছে। এর মধ্যে অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরে 28 জনকে গুলি করে হত্যা করা হয়। এই লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানকে ওই রামপুরায় সরাসরি গুলি ছুটতে দেখা যায়। পরবর্তীতে তদন্ত সংস্থা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান সহ 4 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দাখিল করে। এই অভিযোগ দাখিলের প্রেক্ষিতে আজকের যে দিনটি ধার্য রয়েছে, যে অভিযোগ গঠনের বিষয়ে আনুষ্ঠানিক আদেশ দেওয়ার কথা রয়েছে। বলা যায় যদি আজকে আনুষ্ঠানিক এই অভিযোগটি আমলে নিয়ে যদি আনুষ্ঠানিক অভিযোগ এর বিষয়ে আদেশ দেওয়া হয়, তাহলে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান সহ 4 জনের বিরুদ্ধে বিচার শুরুর একটা প্রক্রিয়া শুরু হবে। এখনও আমরা যতটুকু জানতে পেরেছি যে এই লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানকে কিছুক্ষণ আগেই লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান এবং মেজর রাফাতকে কিছুক্ষণ আগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বেলা 11টার পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ তাদের বিচারিক কার্যক্রম শুরু হবে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে যে বিচারিক প্যানেল রয়েছে, সেই প্যানেলে তাদের বিচারিক প্রক্রিয়া শুরু হবে। যদি বলি যে এই মামলাটিতে মোট 4 জন আসামি রয়েছেন, এর মধ্যে 2 জন গ্রেফতার রয়েছে, লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান এবং মেজর রাফাত বিন আলম। এই দুজনই বিজিবি কর্মকর্তা, কিন্তু তারা দুজনেই সেনা কর্মকর্তা ছিলেন এবং তারা বিজিবিতে কর্মরত ছিলেন। আর 2 জন পলাতকদের মধ্যে একজন পুলিশের সাবেক এডিসি এবং আরেকজন পুলিশের ওসি এই গত 21শে ডিসেম্বর এই পলাতক আসামিদের পক্ষে শুনানি করেছিলেন এবং তারা অব্যাহতির আবেদন করেছিলেন। পরবর্তী শুনানির জন্য আজকের দিনটি ধার্য রাখা হয়েছে। আজকে যদি বিষয়টিকে আমলে নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়, তাহলে বলা যায় যে এই মামলাটির আসলে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। গালিব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরছিলেন ইমদাদুল আজাদ।